এই রবি, রবি। ঠাকুরদা, বলো, আমায় কিছু বলবে? দাঁড়া তো, তোর সাথে আমার কিছু কথা রয়েছে। আজকে সন্ধ্যায় কেউ শ্মশানঘাটের দিক যাস না, কাল অমাবস্যা, কিছু একটা ঘটবে, তাই ওই দিকটা কেউ যাবি না। আজকাল এসব ভূতের গল্পে কেউ ভয় পায় ঠাকুরদা? ভূত প্রেত বলতে কিছুই হয় না ঠাকুরদা, এসব হচ্ছে মানুষের বানানো একটি গল্প। এসব নিয়ে তুমি চিন্তা করো না। কিরে রবি, তোর তো কোনো খবর পাচ্ছি না বললেই চলে। কোথায় কোথায় থাকিস? তোর সাথে তো দেখাই হয় না। আর বলিস না, বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ঠাকুরদা বলল আমরা আজ যেন সেই শ্মশান ঘাটের দিকে না যাই, কারণ আজ হচ্ছে অমাবস্যা, আর আজ নাকি শ্মশানে অলৌকিক কিছু ঘটবে, তাই সেই দিক যেতে মানা করেছে। কিন্তু ভূত প্রেত বলতে তো কোনো কিছু হয় না, আমি এসব বিশ্বাস করি না। চল, তোর সাথে একটা বাজি ধরি। এক কাজ কর, আজ রাতে আমাদের গ্রামের শেষে যে শ্মশানটা আছে, শ্মশানে গিয়ে আগুন জ্বালিয়ে আসবি। যদি পারিস তাহলে তোর এই সপ্তাহের সমস্ত খরচ আমরা দিব, আর যদি না পারিস তাহলে আমাদের এক সপ্তাহের খরচ তুই বহন করবি। আচ্ছা ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমার বন্ধুরা আমায় কি ভেবেছি? আমি কি ভীতু নাকি? আমি যাব, গিয়ে আগুন চালিয়ে আসব, আর ওদের থেকে পুরো সপ্তাহের খরচ নিয়ে ছাড়ব। আমি কোনো কিছু ভয় পাই না, আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছে ওরা, বিভিন্ন রকম গল্প বলে বলে। আরে আরে, আগুনটা নিভে গেল কি করে? এইমাত্রই তো আমি আগুনটা জ্বালালাম, হঠাৎ করে নিভে গেল কেন? এই আগুনটা আমি নিভিয়েছি, কারণ এই চিতার মধ্যেই তোকে পুড়িয়ে মারবো। কি, কোথায় আছো? আমায় বাঁচাও। এ কি দেখছি আমি? না, এটা হতে পারে না। আমায় বাঁচাও, আমাকে পুড়িয়ে মারলো, আমাকে বাঁচাও। রবি জোরে জোরে দৌড়াতে থাকে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে সে মাটিতে পড়ে যায়। তারপর তার আর কিছু মনে থাকে না। সকালবেলা তার জ্ঞান ফিরে নিজ বাসায়। কি হয়েছে আমার? আমি এখানে কেন? তোকে কত করে বললাম যে আজ অমাবস্যার রাত, তাই ওই শ্মশান ঘাটের দিকে যাস না, কিন্তু তুই আমার কথা না শুনে তারপরও গেলি। ওইখানে তার পরিণাম দেখ কি হলো। তুই রাতে শ্মশান ঘাটে অজ্ঞান অবস্থায় ছিলি, তারপর সকালে মানুষজন তোকে দেখতে পেয়ে বাসায় দিয়ে গেছে।